রেখে দিন বিজ্ঞ মানুষ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সেখানে গিয়েছেন মুজাদ্দিদ জামানকে কতগুলো প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাব যদি আমার আবু বকর দিতে পারে তাহলে আমি রুহুল আমিনকে পীর বলে মেনে নেব। জি আসনে রেখে দিন আপনার আমার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ শুরু করে দিয়েছেন। হাজার হাজার মানুষ হুজুর কিবলার মাহফিলে বসে বসে ওয়াজ নসিহত শুনতে লেগেছেন। ও মুজাহিদিন এমন অবস্থায় আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সেই আবু বকরকে প্রশ্ন করবেন। একটা ঘরে বসে বসে খাতায় তিনি কতগুলো প্রশ্ন রেডি করছেন যে এটা নামার পরে আমি জিজ্ঞাসা করব। আবু বকর নামলে আমি তাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করব। তিনি যদি প্রশ্নের জবাব দেন তাহলে কি বলেছেন? হক পীর বলে মেনে নেব। এই ঘটনা আপনার শোনা আছে, আমি আবারও বলছি, আমিও শুনেছি, আমি পড়িনি কিন্তু শুনেছি, আমি আবারও বলছি। তো হুজুর কিবলা ওয়াজ করছেন, এখানে ঘরে বসে বসে রেডি করছেন কাগজ। আমরা অনেক সময় রেডি করি না যে এই সওয়ালগুলো করব। জি হ্যাঁ, শুনে রেখে দিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রশ্নটা রেডি করেছেন। কাগজে এক নাম্বার দিয়ে যখন প্রশ্নটা লিখলেন, প্রশ্ন লেখা কমপ্লিট হলো। মুজাদ্দিদ জামান হুজুর কিবলা ওয়াজ করতে করতে সেই কাগজে লেখা প্রশ্নের জবাব দিতে লেগেছে। প্রথম প্রশ্ন লেখা শেষ, হুজুর কিবলার জবাব শুরু। হুজুর তো অবাক হয়ে গেলেন। কাকতালীয় ব্যাপার হতেও পারে, অনেক সময় হতে পারে না? জি হ্যাঁ, শুনে রেখে হুজুর আমার 2 নাম্বার দিয়ে দ্বিতীয় নাম্বার প্রশ্নটাকে লিখলেন। যখনই খাতায় প্রশ্ন লেখা শেষ হলো, মুজাদ্দিদ জামান হুজুর কিবলা সেই দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাবটা ওয়াজের মাধ্যমে দিতে লেগেছে। এটা কাকতালীয় ঘটনা হতে পারে, কিন্তু একবার নয়, 2 বার ঘটনা ঘটলো। তৃতীয় নাম্বার প্রশ্ন লেখা কমপ্লিট হলো। হুজুর আমার পুনরায় সেই প্রশ্নের জবাব নিয়ে আলোচনা করেছেন। বলুন তো দেখি সেই দিনে আল্লামা হুজুর কয়টা প্রশ্ন লিখেছিলেন? জানা নেই? 3 নাম্বার 4 নাম্বার এরকম করতে করতে 7টা প্রশ্ন লিখেছিলেন আমার জানা যতটুকু। 7টা প্রশ্ন। যখন 7টা প্রশ্ন লেখা হয়ে গিয়েছে, হুজুর জবাব দিচ্ছেন, তখন বুঝে নিয়েছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা এমনি এমনি মিলে যাওয়ার ঘটনা নয়। একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে, কিন্তু 7টা প্রশ্ন লিখছে আর জবাব দিচ্ছেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়। জি হ্যাঁ, চিনতে পেরে গিয়েছেন, নিজের পীরকে খুঁজে পেয়ে গিয়েছেন। সত্যের অনুসন্ধানকারী সত্য যখন খুঁজে পায় দিওয়ানা হয়ে যায়। সমস্ত খেয়াল ছেড়ে দিয়ে পীরের দিকে ছুটে গিয়েছেন। হুজুর বিয়াদবি মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারি না, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে যাচাই করার জন্য প্রশ্ন লিপিবদ্ধ করেছিলাম। আপনি ওয়াজের মাধ্যমে আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। ও মুজাহিদিন, জি আসনে রেখে দিন সেই দিনে আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আপনার আমার পীরের হাতে